কই গো গিন্নি, চলো ইঞ্জিনটা স্টার্ট দেওয়া যাক। তারপরে আমরা করব। তা বললে কি হয় কেলা? তারাও তো বিয়ে করছে গান মারার জন্য, আর আমিও বিয়ে করেছি পদ মারার জন্য। কেলা কে ছাড়বে বলো? ও ঘুমাবে নাই, আমিও ঘুমাবো নাই। বাপও করিবে, বেটাও করিবে। কেলা বলছি কন্ডম আনিছো? কন্ডম আমি কি বানা তোমাকে ধূপ দিয়ে পূজা করার জন্য বিয়ে করেছি? কেলা কন্ডম দিয়ে করতে হবে? কি শোনো, সেফটি ফার্স্ট। এই বুড়া বয়সে যদি ছা হয়ে যায় মুখ দেখাতে পারবে? বলে বুড়া বয়সে দেখো গাড়ির রস দেখো ছা করে দিল। কেনে বাড়া, আমি কি পরপুরুষ নাকি যে কন্ডম নিয়ে তোমার গানে বেরতে হবে? কন্ডম তো পরা যাবে না। কেলা চলো তবে করতার ইচ্ছে করবো, বাকিটা সব আড়িয়া করো। চলো গাড়ি বাড়ি দাও, আমার আর কি করবে বলো। বলছি মারা, বাসাও রাজ আমাদের একটু দুধ দুধ দিবে, বুঝলে? দুধ মানে আমার 36 সাইজের দুটো দুধ রয়েছে, চুষে লাও একদম। কোনো দুধে ওই দুধে কি হবে? একদম টাটকা জ্যান্ত দুধ রয়েছে, টিপো চুষো যাবা। তোমার নলটা ভরে দাও, নলটা নলটা। ভোরা মানে কেলা পুরা ঢুকাই দিব পাইপটি আমার। কেমন লাগছে শোনা ঢুকছে যখন আমার আয়নাগন্ডাটা? আর বলতে পুরো জীবন সার্থক। ওই বুড়া মরিচা ভালো হয়েছে, তোমার যা এনাগনটা জুত একদম সরসর করে ভিতরে ঢুকে যাচ্ছে। বাসাও রাত দুদিনে খাইতে ভেঙতে পেলাম তো কিসের মরদ কেলা? আমি ভাঙিয়ে দেবো কেলা খাটছু দিয়ে আজ। তোর গাড়ি দম আছে মানতে হোক। বালের মরদ আমার, দেখছো নাগড়ে ঘুমাচ্ছে। আর এখানে আমি চটপট করছি যৌবন জ্বালায়। এই বালের মাগি ঘুমা। বালের মরদ আমার গাড়ি মারতে বন্ধ পারছে, নাগড়ে ঘুমাচ্ছে। আর এদিকে বাবা আর মা কি সুন্দর শুরু করে দিয়েছে, ফুলসজ্জার রাতেই কত সুন্দর তাদের রোমান্স চলছে। আর এখানে আমি যৌবন জ্বালায় ছটপট করছি, আর তুই এখানে ঘুমা। এই মাগি, এই তোর গাড়ি যদি অতই গরম ঢুকেছে, যা রান্না করতে বেগুনটা নিয়ে গাড়ি ঢুকান লিবি যা দেখি। এ বাবা লো, তাহলে তোর ওই পচা গলাটা কি ভাতে দিয়ে সিদ্ধ করার জন্য রাখিছ নাকি? এই মাগি, এই খেচর খেচর করি না তো, কান করা রে। খেতের খেতের তুমি করতাম না, আমার সাথে দিলে দুবার দিয়ে দাও, তবে তুমি খেতের খেতের করবো না। বেশি বকিস না কেলা, কার রাতে আমার নাইট ফলস আছে, আমরা দাঁড়াবে না, আজকে করা যাবে না কেলা, কাল দেখা যাবে। দেখছি এই বালের মরদের দ্বারা আর কিচ্ছু হবে না। আমার একটা নতুন মরদ দেখতে হবে, পর পুরুষ ছাড়া আর সুখ পাওয়া যাবে না মনে হচ্ছে শরীরে। এই বালের মাগি ঘুমাবি না তোর গুদে পা ঢুকাই দিব? তুই ঘুমোড়া, ওইটুকু তো পারিস রে, আর অন্য কিছু কি পারিস? মুখে বড় বড় ফুটো আনি, আর অন্য মেয়েকে যাই লাগাত যাস কেন? বলছি আজ দুপুর কি রান্না হবে? বলছি কানা নাকি, দেখতে পাও না আমি সবজি কাটছি। ধুর কেলা, আজ দিনটাই খারাপ যাচ্ছে। ভালো মাংস ভাত খাবো তো কেলা সবজি না দিয়ে বসে আছে, সবজি কাটছি বলছে ভালো সবজি। বালের ছোড়া, মাংস ভাত খাবে, কাজ নাই কম না, উদমা মোড়া। সব বুঝেছি কেলা, সব বুঝেছি। রাতে সায়া তুলে দিই নাই তো কেলা, তার জন্য আমার উপর জ্বলন দেখাচ্ছে। টুনটুনি ছোট হলে যা হয়। হ হ, আমার টুনটুনিতে ছোটই তো হবে। বিহার আগে কত এনা ঘন্টা ঢুকাচ্ছিস গাড়ি, তাই তো আজকে আমার টুনটুনিতে ছোট লাগছে, বুঝতে পারছি সব। মা বেটি আসতে হবে আমি তোরা। হ্যাঁ গো, বিয়া হওয়া অনেকদিন হয়ে গেল, একটা বাচ্চা করো না, নয় লোকে তোমাকে বাঁচা বলবে। বাচ্চা করে ভালো হবে, কি খাওয়াবো তাকে? তোকে খাওয়াতে পারছি না আর বাচ্চা খাওয়াবো? হ্যাঁ তোমার করতে হবে না, তোমার তো কোনো ভাজ্য নেই। দেখো তোমার বাবা আমার মাকে বিয়ে করেছে, বুড়া বয়সে আমাদের থেকে আগে ছা করে বসতে হইবে, আর তুমি আঙুল চুষবে। বলছি মানে তোমার 12 বেদা শ্বশুর কোথায় গেছে? মা আর বাবা এখনো উঠে নাই, কাল তো ওদের বাসরাত গেল, এখনো উঠতে পারে না। দাঁড়া দাঁড়া, ওকে চোদের পাশে গাড়ি ঢুকাচ্ছি। ফেদা বলি বাপের ঘুম ভাঙলিও কেলা। হেড মারা, তুই বাপকে তুই চুদন শিখাচ্ছিস? আমি তো খাতে দিই না তুই আমার খাতে দিস? হ্যাঁ খাতে দিতে গাড়ি ফাটছিল, তখন তো গাড়ি বহুত রস হয়েছিল, আমাকে জানাবার কি দরকার ছিল কেলা? এই মা, কি হলো রে মারা? এগো ফটকের বাবা, আমার পেটে কি একটা যেন লড়ছে, মনে হয় ফল ধরে গেছে, আমি গভীর হয়ে গেছি। মানে পাইপটা জোরেই মারা হয়ে গেল রাতে। একেই বলে পুরনো চাল ভাতে বাড়া কেলা। রস কম লয়, বুড়া বয়সে ছা করিবে, একটা বেটাকে খাতে দিতে মনে পাচ্ছে, আর একটা ছা জন্মাচ্ছে। খুব যন্ত্রণা, আমাকে বাঁচাও, আমাকে হসপিটালে নিয়ে যাও, পেটটা খুব ব্যথা করছে, দমে ব্যথা করছে, মরে যাবো গো, মরে যাবো। ওগো বাঁচাও, আমাকে বাঁচাও। এই খালমোড়া, তুই বেদা মোড়া চুপ থাক, তো তো করার কোনো ভঙ্গি নেই। সবাই চুপ কর মারা, আমার বউ এখন
কত কষ্ট পাচ্ছে, টপ করে হসপিটাল নিয়ে যেতে হবে কেলা। জলদি করো পেটে তোমার ব্যথা। বাবা তুমি ছটফট করো না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। বৌমা ফুটো আইলো না কেন? ফুটো কোথায় গেল? ওই তোমার বিধবা ছেলের কথা বলো না, আমি কোনোদিন ওকে কাছে পাই নাই, নিজের করে পাই নাই, আর তোমার একটা এত বড় বিপদ কাছে থাকবে না, তুমি হারামি বড়। হ্যাঁ বলছি, এইমাত্র একটা ডেলিভারি পেশেন্ট এলো। ওটা গার্জেনকে, মানে ওর স্বামী কোথায় এসছে কি? হ্যাঁ ডাক্তারবাবু, ও স্বামী আসিছে। খবরটা কি বলো, এখন কেমন আছে? বলছি ওনার স্বামী মানে ভাতার কে? আমি আমি ডাক্তারবাবু, আমি ওর ভাতার। ও কেলা, এই বুড়া মরদটার এত রস। ডাক্তারবাবু আমার মা কেমন আছে এখন? মা মানে ওই মহিলা আপনার মা হয়? কি আর বলবো ডাক্তারবাবু, এটা আমার বৌমা, আর যে ডেলিভারি আছে ওইটা আমার বিহাইন, আমি বিয়ে করেছি। পেশেন্ট খুবই ভালো আছে, কাল বা পরশুর মধ্যে ডেলিভারি হবে, ঠিক আছে? বাড়া সবাইকে চমকাই দিব, এই বুড়ো বয়সে ছা করে দেখাবো গেলা, গোটা গাঁ চমকে যাবে, সব বালি দেখবে। হ্যাঁ বলছি ম্যাডাম, আপনার এখনো কোনো বাচ্চা টাচ্চা হয়নি? না ডাক্তারবাবু, আমার ভাতা তো আমার লাগাই না, ঠিকঠাক পাইপে দিতে পারে না, কোনো কাট ভালোভাবে মারতে পারে না। ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, আমি গাইনি ডিপার্টমেন্টের ডাক্তার, সব ঠিক করে দেবো। মানে কি বলতে চাইছেন আপনি? আচ্ছা আপনারা বুঝতে পারছেন না, আমি খুলে কথা বলি। গাইনি মানে আমি ছা করা ডাক্তারই বলি, যাদের ছা হয়নি তাদের ছা করে দিই। আপনারও ছা করে দেবো, টেনশন নেই, আমার চেম্বারে পার্সোনাল দেখা করবে, প্রাইভেটলি চিকিৎসা করবো। আমি খুব হ্যাপি ডাক্তারবাবু, আপনার মতো ডাক্তার পাই। আপনি যখন বলবেন, যেখানে বলবেন, আমি চলে যাব, জাস্ট অপেক্ষায় থাকবো ডাক্তারবাবু। কই বন্ধু, ঘরে আছো? ও বন্ধু। ঠেদা কুকুরে বেটা পাহারা মারাচ্ছে, বন্ধুকে দরকার না বন্ধুর বোনকে দরকার? না না, আমি দেখে নিচ্ছি কেউ আছে নাকি, আসলে ভিতরে কাজটা ভিতর করে হবে তো, তার জন্য চারদিকে দেখে নিচ্ছি কোথায় কে আছে। দেখো ভাই, তোকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, তুমি যদি ভালোবাসি আমার সাথে করতে চাও তাহলে ঠিক আছে, আর যদি তুমি শরীরের চাহিদা মেটাতে আমার কাছে আসিছো তো আমার দরকার নাই, তোমার মতন মরদ আমার অনেক আছে। ভালোবাসা মানে মারা রামচন্দ্র ছবি যেমন হনুমান বুক চেয়ে দেখা নিয়েছিল, আমিও আমার বুক চেয়ে তোমার ছবি দেখা দিতে পারি কিনা? বিধবা মোড়া, যদি ভালোই বাসা থাকতো তো ঘরের বউটাকে ভালোবাসতে কি ঘন্টা বাড়িছিল? আমাকে ভালোবাসতে আসছিস, গান মারতে আসছিস, সব জানি আমি, বুঝলি? জান তুমি এরকম ভাবে আমাকে ঠকালে, আমি কারো গাড়ি মারতে যাই নাই, তোমাকে ভালোবাসি বলে তোমার কাছে আসিছিলাম ছুটে। চ তবে তো দেখি তোর কেমন ভালোবাসা, চ কর দিকে চ। বাড়া সে লাইনে আসবে, তাও এরকম কেন চুদুর পুতুর গল্পগুলো শোনাও আমাকে? হ্যাঁ তবে একটা কথা, তুমি রাখবে, তুমি ছেড়ে যাবে না তো কথাটা শোনার পরে? দেখো গেলা, আর 5টা মরদের মতন আমি লই, ভালোবাসার জন্য তোমাকে হাতটা ধরেছি, যা যতই যাই হোক তোমার হাত আমি কোনোদিন ছাড়বো না, প্রমিস। বলছি সবই ঠিক আছে, কিন্তু আমার কিন্তু এইডস আছে, এইডস। মানে তুমি বড় রোগ তো ওটিয়া? ওই জন্যই তো আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে অন্য মেয়ের সাথে ঘর করছে। ধুর কেলা, তোমাদের মারাবো কি? পালা সালা, অমন মিয়ার দরকার নাই, জীবন থাকলে কত মিয়ার গাড়ি মারবো। কই গো, বলো না আমাকে একবার আই লাভ ইউ। দেখো গেলা, ভদ্রভাবে কথা বলো, আমার ঘরে বউ আছে, আমি যার তার সঙ্গে আই লাভ ইউ চুদুর বুদুর গাড়ি মারামারি করি নাই। আমাকে তুমি ভুল বুঝছো, আমি তোমার দাদার বন্ধু, দাদা ওইসব কথা এখন মুখে বলে না। কেলা তোর এই বালের ভালোবাসা চালিয়ে রাখবি যে, ভালোবাসা মারাতে আসিছে ঘরে বউ থাকতে থাকতে, এইডসের নাম শুনতে গাড়ি ফাটিয়ে গেল। জানি তো ভালোবাসা লয় এগুলো, শুধু গাড়ি মারাতে হয়, তাহলে এইডস রোগটা হলো ভালোবাসা কম থাকো না কখনো। তোর ওই বালের ভালোবাসা তোর বউকে দেখাবি, তোর বউকে ভালোবাসবি, তোর বউয়েরই গাড়ি মারবি, ঠিক আছে? না দিদি, আর আমি কোনোদিনও কারো গান মেতে যাবো না, আমার শাশুড়ি হসপিটাল ভর্তি আছে, আমি আসি। হ্যাঁ এই কেলা মতনার বেটা চোদনা, রাস্তাটা দেখে চল রে। তোদের কি গানটা ফাটছে রে কেলা? আমি যেমনই চলি, দেখে চলি আর না দেখে চলি বাংলা। আহা আস্তে ভাইপো আস্তে, কেলা তো রাখলে হয়, আজকাল ছেলে পুলিয়া এক অল্পতেই কেলা গান গরম করে ফেলে। আচ্ছা ভাইপো, এই সুদিরিয়ার ঘরটা কোন দিকে?